নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি বিক্রম স্যার আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাপি পরীক্ষা। আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কাট অফ কত হতে পারে সেই সম্পর্কে। এই ভিডিওতে আমি জেনারেল ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরি, এছাড়া ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এবং সর্বোপরি ইডব্লিউএস এই 6টি ক্যাটাগরির কাট অফ ভালো করে বিশ্লেষণ করব। তাই তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমরা সকলেই জানো যে গত 16 এবং 17 নভেম্বর পশ্চিমবঙ্গ জুড়ে ক্লার্কশিপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে টোটাল 4টি শিফটে। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার্থী একটাই কথা বলছে যে এবারের প্রশ্নপত্র পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ইতিহাসে সর্বকঠিন ভয়ঙ্করতম প্রশ্ন হয়েছে। তাহলে কাট অফ কি বাড়বে নাকি কাট অফ কমবে, সেই নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। প্রথমে একটা কথা বলি, যেহেতু এবারের পিএসসি ক্লার্কশিপের তরফ থেকে কোনো রকম প্রশ্ন বাড়িতে আনতে দেওয়া হয়নি, তাই কাট অফটা এক্ষুনি বলা একটু জটিল। কারণ যদি প্রশ্নপত্র বাড়িতে আনতে দেওয়া হতো তাহলে তোমরা নিজেদের প্রশ্নপত্র মিলিয়ে দেখতে এবং বুঝতে পারতে তোমাদের স্কোর কত হচ্ছে, তাহলে কিন্তু কাট অফটা বলা অনেকটাই সহজ হতো। কিন্তু যাই হোক, হয়তো কিছুদিনের মধ্যেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে, তখন তোমরা নিজেদের অ্যান্সার মিলিয়ে দেখবে এবং কত স্কোর হচ্ছে সেটা বলবে, তারপর কিন্তু একটা ভালো করে কাট অফ বিশ্বাস করা যাবে। এখন যেহেতু তোমরা অনেকেই কাট অফ জানার জন্য উৎসুক রয়েছে, সেই জন্য আমরা মেনলি কতগুলো বিষয়ের উপর গুরুত্ব রেখে কাট অফ নির্ধারণ করব। যেমন প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019 সালে কাট অফ কত গিয়েছিল, এবারের ভ্যাকেন্সি কত রয়েছে, কতজন পরীক্ষার্থী পরীক্ষা হলে উপস্থিত ছিল, এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এবারের প্রশ্নপত্র কেমন হয়েছে। তো মেনলি এই বিষয়গুলোর উপর গুরুত্ব রেখে আমরা কিন্তু এই ভিডিওতে তোমাদের কাট অফ সম্পর্কে ডিসকাস করব। তো চলো এরপর আমরা দেখে নিই 2019 সালের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কাট অফ কত গিয়েছিল সমস্ত ক্যাটাগরি ওয়াইজ, কতগুলো ভ্যাকেন্সি ছিল এবং কতজনকে প্রিলিমস পরীক্ষায় পাস করানো হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ যে 2019 সালের টোটাল ভ্যাকেন্সি ছিল 7227টি। ঠিক আছে, তো এরপর তোমরা দেখো সমস্ত ক্যাটাগরির কাট অফ কত ছিল। তোমরা প্রথমে দেখো ইউআর ক্যাটাগরির কাট অফ ছিল 65। ঠিক আছে, ওবিসি এ ক্যাটাগরির কাট অফ ছিল 43, ওবিসি বি ক্যাটাগরির কাট অফ ছিল 56.33। এছাড়া দেখো এসসি ক্যাটাগরির কাট অফ ছিল 48.67। এছাড়া দেখো এসটি ক্যাটাগরির কাট অফ ছিল 29.67। এগুলো ছিল কিন্তু আগের ভ্যাকেন্সি অর্থাৎ 2019 সালের কাট অফ। 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্র অনেকটাই সহজ লেভেলের ছিল এবং এখানে 7227টি ভ্যাকেন্সির উপর টোটাল প্রায় 60,000 পরীক্ষার্থীকে পাস করানো হয়েছিল। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখো। এরপর আমরা 2024 সালের এক্সেপ্টেড কাট অফ কত হতে পারে সেটা ডিসকাস করব। বন্ধুরা, এরপর আমরা দেখে নেব 2024 সালের ক্লার্কশিপ পরীক্ষার কাট অফ কত হতে পারে। দেখো, এই কাট অফটি তৈরি করার জন্য আমি কিন্তু অনেক স্টুডেন্ট এবং স্যারদের সাথে কথা বলেছি, তাদের পরীক্ষা কেমন হয়েছে এবং তারা প্রশ্নপত্র লেভেল কেমন বলছে এবং তারা কতটা কাট অফ আশা করছে, সেই অনুযায়ী কিন্তু এই কাট অফটা তৈরি করা হয়েছে। দেখো, প্রথমে বলি 2024 সালের ক্লার্কশিপ পরীক্ষায় টোটাল ফর্ম ফিল আপ করেছিল প্রায় 7.5 লক্ষ পরীক্ষার্থী, প্রায় 7.5 লক্ষ পরীক্ষার্থী কিন্তু এটা ফর্ম ফিল আপ করেছিল। ওকে, কিন্তু তোমরা হয়তো পরীক্ষা হলে ভালো করে দেখবে যে অনেক পরীক্ষা কিন্তু অ্যাবসেন্ট, প্রায় 50% কিন্তু অ্যাবসেন্ট হয়েছে, 50% কিন্তু পরীক্ষা দিতে আসেনি। তো সেই হিসাব করলে আমরা বুঝতে পারছি প্রায় 4 লক্ষের কাছাকাছি বা ধরো 3.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ওকে, প্রায় 4 লক্ষ পরীক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে, এটা মাথায় রাখবো সব সময়। এবারে দেখো, পিএসসি 2023 সালে যে ক্লার্কশিপ ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে মোট ভ্যাকেন্সি কত ছিল। যদিও কোনো নোটিফিকেশনের মাধ্যমে ভ্যাকেন্সির কথা বলা হয়নি, কিন্তু বিভিন্ন ডেপুটেশনের মাধ্যমে জানা গেছে এবারে ভ্যাকেন্সি প্রায় 7,000 থেকে 8,000-এর মধ্যে হতে পারে। আমরা এখানে 7,000 প্লাস ভ্যাকেন্সি মেনে চলবো। ঠিক আছে, তো 7,000 প্লাস ভ্যাকেন্সি আমরা মেনে চলবো। তো এই ভ্যাকেন্সি অনুযায়ী কতজনকে এবারের প্রিলিমস পরীক্ষায় পাস করানো উচিত সেটা হিসাব করলে আমরা একটু আগে দেখলাম প্রায় 60,000 জন পরীক্ষার্থীকে কিন্তু এবারে পাস করাতেই হবে। 60,000 প্লাস যদি ভ্যাকেন্সি আরো বাড়ে তাহলে কিন্তু আরো পাসের সংখ্যাও বাড়বে। ঠিক আছে, 60,000 বা 60,000 প্লাস পরীক্ষার্থী কিন্তু এবারে পাস করাতে হবে। তোমরা এই পয়েন্টগুলি মাথায় রাখো। এরপর আমি যে কাট অফটি বলছি তোমরা ভালো করে দেখে নাও। বন্ধুরা, এবারে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কাট অফ হতে পারে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 54 প্লাস মাইনাস 5। ওকে, 54 প্লাস মাইনাস 5 মানে কত হয়? 49 না হলে 61। ঠিক আছে, ওবিসি এর ক্ষেত্রেও 41 প্লাস মাইনাস 5, ওবিসি বি এর ক্ষেত্রে 51 প্লাস মাইনাস 5। এছাড়া
এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 40 প্লাস মাইনাস 5। তোমরা দেখেছো 2019 সালে কোশ্চেন সহজ থেকে এসটি ক্যাটাগরি কাট ছিল 29.67। যেহেতু এবারের কোশ্চেন লেভেল অনেকটাই হার্ড হয়েছে, তো সেক্ষেত্রে আমি আশা রাখছি এবারের এসটি ক্যাটাগরি কাট অফ অনেকটাই কমবে। তাও আমি এখানে 28 প্লাস মাইনাস 5 রাখলাম, ঠিক আছে। তোমরা আশা করতে পারো এই ক্যাটাগরি কাট অফ কিন্তু অনেকটাই কমবে। আর এবারে নতুন অ্যাড হয়েছে ইডব্লিউএস। যেহেতু এবারে অনেকেরই ইডব্লিউএস সার্টিফিকেট হয়ে গেছে, অনেকে ইডব্লিউএস নিয়ে অ্যাপ্লাই করেছো, সেই ক্ষেত্রে ইডব্লিউএস এর কাট অফটা কিন্তু ওবিসি এ এর কাছাকাছি যাবে। তো সেটা কাট অফ কত হতে পারে? 43 প্লাস মাইনাস 5। ওকে, 43 প্লাস মাইনাস 5। বন্ধুরা, এই ছিল এবারের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার একটি আনুমানিক কাট অফ, যেটা কিন্তু আমি বিভিন্ন স্যার ম্যাডামদের সাথে কথাবার্তা বলে, এছাড়া বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলে, এছাড়া তোমরা দেখলে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইজ করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইজ করে তৈরি করেছি। আমি তোমাদের এটুকু গ্যারান্টি দিতে পারি যে এবারের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কাট অফ এর বাইরে যাবে না, এটা তোমরা 100% মিলিয়ে নিও। এরপর তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমরা কি ভাবছো যে এই ধরনের কাট অফ হবে, নাকি তোমরা কাট অফ অন্য কিছু ভাবছো, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু আমাদের চ্যানেলে জিকের 4টা শিফটের প্রশ্নোত্তর আপলোড করব, তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। ভিডিও শেষে আরেকটা কথা, যারা চাইছো জেনারেল নলেজের খুব ভালো করে প্রিপারেশন করবে, তারা কিন্তু অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেখানে কিন্তু বিভিন্ন রকম ক্লাস, নোটস এবং রেগুলার মক টেস্ট দেওয়া হয়। তাই তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।